পটল চিংড়ি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এবার কড়াইতে লবণ হলুদ দিয়ে মাখা এই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একই তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোকে এবার তেলের সাথে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এবার ভালো করে পটলটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে ফেলব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলব। পটলগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমরা পটল চিংড়িতে আলু দিই, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে নেড়ে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলবো। এবার জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এটাকে ভেজে নেব। এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কালারটা ভালো আসে। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। আলু পটলের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটা ভালো করে ফুটলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা হালকা ফুটে এসেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার এটা একটু ঢাকা দিয়ে দেব। চিংড়ি এবার হয়ে গেছে, নামিয়ে নেব। পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে পটল চিংড়ি তৈরি করতে পারেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন।